মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু খারাপ ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষ পশুর চেয়েও খারাপ। আর এমন কিছু ঘটনা আছে যেগুলা সমাজে ঘটছে, যেগুলা দেখলে শুনলে মনে হয় যে আমরা মুসলিম হিসেবে ধরে নিতেই পারি যে কিয়ামত খুব বেশি দূরে নয়। এই যে ছোট্ট মেয়েটি জান্নাত, এই মেয়েটির সাথে এমন কিছু ঘটেছে যেটা শুনলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। যে খবরটা দেখে, যে নিউজটা দেখে সত্যি আমি কান্না করে দিয়েছি। এই মেয়েটির নাম জান্নাত। এই মেয়েটিকে তার বাবা মা রাত্রেবেলা, মেয়েটি ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে ডাক দেয়। মেয়েটিকে ডাকার পরে মেয়েটি চোখ মুছতে মুছতে খুব আতঙ্কিত হয়ে উঠে, যে ঘুমের মধ্যে ডাক দিলে মানুষের স্বাভাবিক যেরকম হয় সেরকম। ঘুম থেকে ওঠার পরে বলে যে চল, বাইরে যেতে হবে আমার সাথে, বাইরে যাব আমরা। তো বাবা মা যখন বাইরে যেতে বলছে, মেয়েটি তো বাইরে যাবেই। মেয়েটিও মানে আর কিছু না বলে বাবা মার সাথে যাচ্ছে। বাবা মা যাচ্ছে যেভাবে, বলে যে কোথায় যাবা, বলে যে আস আমার সাথে, আস আমাদের সাথে আসে। মা এবং বাবা একসাথে একটু দূর যাওয়ার পরে দেখেছে তার চাচিও তার সাথে আছে। তার যে চাচি, তার চাচিও তার সাথে আছে। এখন বাবা মা চাচি মিলে এই মেয়েটাকে নিয়ে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে রাত্রেবেলা, এখন দেখে যে রাস্তা ছেড়ে একটি তাকে কৃষি জমির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে আর কি মেয়েটাকে। তো মেয়েটি আসলে কিছুই বুঝতেছে না কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। এখন বাবা মা নিয়ে যাচ্ছে, মেয়েটি নিশ্চিন্ত। তখনও মেয়েটির চোখে ঘুম ঘুম ঘুম। নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে ওই কৃষি জমির পাশে নিয়ে গিয়ে মেয়েটার চাচি হাত বেঁধে ফেলে। হাত বেঁধে ফেলার পরে মেয়েটা তখন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে পিছন থেকে তাকে আঘাত করে, সজোরে আঘাত করে। বাবা মা আঘাত করে, আঘাত করার সাথে সাথে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং উঠার চেষ্টা করে, কিন্তু আঘাতটা এতই জোরে করেছে যে সে আর উঠতে পারে না। উঠতে না পেরে সে ওখানে না ফেরার দেশে চলে যায়। চিন্তা করেন, বাবা মা কি করে এই ধরনের কাজ করতে পারে। আর এইটা কাজটা করেছে অন্যজনকে ফাঁসানোর জন্য। অন্য যে প্রতিপক্ষ আছে তাদের সাথে নাকি 32 বিঘা একটি জমি নিয়ে ঝামেলা চলতেছিল, এবং এই প্রতিপক্ষকে ফাঁসাতেই তারা নিজের মেয়ের সাথে এই ধরনের নিকৃষ্ট কাজটি করেছে, এ ধরনের অন্যায়টা করেছে। চিন্তা করে দেখেন মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক কোথায় গিয়ে পৌঁছেছে, যে নিজের বাচ্চাকেও ছাড় দিচ্ছে না, লোভ মানুষকে একদম ধ্বংস করে দিচ্ছে। তারপরে তাকে ওখানে রাত্রেবেলা ওখানে ফেলে রেখে চলে আসছে। ফেলে রেখে চলে সকালে উঠে অভিনয় শুরু করছে, কান্নাকাটি। বাবা মা চাচি তিনজনে মিলে, আরো পরিবারের সবাই মিলে যে কান্নাকাটি শুরু করছে, যে এরকম আমার মেয়ের সাথে ওরা এগুলা করছে। যারা প্রতিপক্ষ তাদেরকে দোষ দিচ্ছে, ওরা এগুলা করছে, এগুলা করে প্রতিপক্ষকে দোষ দিয়ে থানায় গিয়ে 7 জনের নামে মামলা করছে। তারপরে পুলিশ আসলে কি করলো, পুলিশ দেখলো যে আসলে ঝামেলা। পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, কোনোভাবে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তারপরে যখন গোয়েন্দা বিভাগ আরো সবাই মিলে কিছু আলামত সংগ্রহ করে এবং বাবা মাকে বারবার নিয়ে জেরা করে, বাবা মাকে বারবার নিয়ে জেরা করে। বাবা মা শুধু জোর করে বলে যে ওদেরই দোষ, ওদেরই দোষ, ওরা এই জমির জন্য এরকম করছে, ওরা এই জমির জন্য এগুলা করছে আমার বাচ্চার সাথে, আমার মেয়ের সাথে। বাবা মা শুধু ওদেরকে দোষ দিতে থাকে কনফিডেন্টলি। তখন পুলিশের সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে আরো যে কিছু আলামত সংগ্রহ করার পরে পুলিশ তারপরে তার চাচিকে জেরা করে। চাচিকে যখন জেরা করে, চাচি এক পর্যায়ে স্বীকার করে ফেলে। বাপ মা কিন্তু তখনও স্বীকার করছিল না। চাচি যখন স্বীকার করে ফেলে, তখন পুলিশ বাবা মাকে যখন করে, তখন এক পর্যায়ে বাবা মাও স্বীকার করে। চিন্তা করে দেখেন কি পরিমাণ কোন যুগে চলে আসছি। অন্য মানুষকে ফাঁসাতে নিজের মেয়ের সাথে এমন ধরনের কাজ করেছে, অন্যজনকে ফাঁসাতে। তাদের উদ্দেশ্য ছিল এই 7 জনের নামে মামলা দিলে 7 জন জেলে চলে যাবে, ওই 32 বিঘা জায়গার সম্পত্তি, ওই 32 বিঘা জায়গাটা তারা লুটে পুটে খেতে পারবে। চিন্তা করেন মানুষের কত খারাপ চিন্তা ভাবনা, কত লোভ এদের মনে। কি বলবো, আহারে জান্নাতের পাখি, তুমি জান্নাতের পাখি হয়ে থেকো মা। বাচ্চাটার জন্য সবাই দোয়া করেন। ছোট মানুষ, কি বলবো আর, কি কি আহারে, ভাষা নাই, ভাষা নাই আর। শাস্তি চাই, শাস্তি চাই। এরকম এমন এমন শাস্তি চাই, মানে এরকম কাজ যেন কেউ কখনো না করতে পারে, করতে যেন ভয় লাগে, আমরা এরকম শাস্তি চাই।